হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি একটি রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে চিকেন পকোড়া, বিয়েবাড়ির স্টাইলে চিকেন পকোড়া। এখানে দেখো, আমি 800 মতো চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে কি কি মশলা আমি নিয়েছি, এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচিয়েছি, আর এখানে কিছুটা পরিমাণ রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। তো এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি, এখানে লবণ, এখানে আমি আদাটা গুঁড়ো করে রেখেছি, এখানে আমুলের টক দই আছে, এখানে জিরে গুঁড়ো, এখানে হলুদ গুঁড়ো, এখানে ধনে এবং জিরে গুঁড়ো আছে। আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে লেবুর রসটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে লঙ্কা আর রসুন যে কুচানোটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এবার এখান থেকে আমি কিছুটা পরিমাণ লবণ গুঁড়ো দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ আদা গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এখানে ধনে আর জিরে গুঁড়ো যেটা ছিল সেইটা দিয়ে দিলাম। আর যেটা দেবো সেটা হচ্ছে, এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে চিকেনের সঙ্গে মশলাগুলো মাখিয়ে নেব। চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এভাবে আমি 20 থেকে 25 মিনিট ঢাকনা চাপাতে রেখে দেবো। দেখো বন্ধুরা, আমি একটা গামলা নিয়ে নিয়েছি। গামলার মধ্যে আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নেব। চালের গুঁড়ো দিলে পকোড়াটা একটু মুচমুচে টাইপের হবে। এবার কিছুটা পরিমাণ বেসন দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর একটু টক দই দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নেব। চালের গুঁড়োটা তোমরা অবশ্যই দেবে, তাহলে মুচমুচে হয়ে যাবে। পেঁয়াজের সঙ্গে বেসনটা পুরোটাই মাখিয়ে নেব। প্রায় মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে চিকেনটা যে ম্যারিনেট করতে রেখেছিলাম এর মধ্যে এই বেসন আর পেঁয়াজের এইগুলো দিয়ে দেবো। দিয়ে এবার চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব।
দেখো কড়াইতে আমি তেলটা গরম করে নিয়েছি, তো এখান থেকে পকোড়ার আকারে চিকেনগুলো ছেড়ে দেবো। আগুনের আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখে দেবো, নাহলে চিকেনের ভেতরে পকোড়ার ভেতরে ভাজাগুলো হবে না। হালকা মিডিয়াম আছে ভাজবো। দেখো আমার পকোড়াগুলো ভাজা হচ্ছে, প্রায় হয়েই গেছে। আমি লাল লাল করে ভেজে নিয়েছি। কতটা সুন্দর কালার এসছে, খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে। এবার এগুলোকে নামিয়ে নেব। তাই আমি কফি বসিয়েছি। মেয়ে বলেছে মা কফি দিয়ে পকোড়া খাবো। নামিয়ে নেব। দেখে বুঝতে পারছো কেমন কালার হয়েছে। এবার আমি আরও কয়েকটা দিয়ে দেবো। এই পাশে দেখো যে পকোড়াগুলো আমি নামিয়ে নিয়েছি। আওয়াজ শুনে বুঝতে পারছি কতটা ক্রাঞ্চি হয়েছে। আমার ছেলে চিকেন পকোড়া আর কফি নিয়ে বসে গেছে। খেতে অসাধারণ টেস্ট হয়েছে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, এবং কমেন্ট করে জানিও যে কেমন খেতে হয়েছে।